আসসালামু আলাইকুম। দাখিল পরীক্ষা 2025 এর রেজাল্ট আজকে দুপুর 2টায় প্রকাশিত হবে। এই রেজাল্ট কিভাবে তোমরা দেখতে বা জানতে পারো তার ওই দুটি সহজ উপায় নিয়ে কথা বলবো। যার মধ্যে প্রথম পদ্ধতির জন্য অবশ্যই তোমার ইন্টারনেট কানেকশন দরকার হবে। তোমার যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং সাথে যদি একটি স্মার্টফোন, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেক্ষেত্রে তুমি রেজাল্ট শিট সহ তোমার রেজাল্ট খুব সহজেই দেখতে পারো। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে একটি লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি উইন্ডো চলে আসবে। উইন্ডোর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এসএসসি দাখিল এবং ইকুইপমেন্ট লেখা রয়েছে। তোমরা এটাকে পরিবর্তন করে সেখানে এসএসসি বা দাখিল দিবে। এরপরে তোমার ইয়ার যেহেতু 2025, তোমরা 25 সিলেক্ট করবে। তারপরে বোর্ড, তোমাদের বোর্ড হলো একটি, সেটা হলো মাদ্রাসা বোর্ড। আর তোমরা যারা টেকনিক্যালে আছো তারা টেকনিক্যাল দিবে। এরপর যারা অন্যান্য বোর্ড রয়েছে তারা অন্যান্য বোর্ড দিবে। কিন্তু যারা মাদ্রাসা তারা কেবল মাদ্রাসা বোর্ড দিবে। সে যে বিভাগ থেকে পরীক্ষা দেখ না কেন তার কিন্তু বোর্ড মাদ্রাসা বোর্ড, এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। এরপরে তোমার যে রোল নম্বরটি সেটা এখানে বসাবে। এরপরে তোমার যে রেজিস্ট্রেশন নম্বরটি সেটা এখানে বসাবে। এই রোল রেজিস্ট্রেশন তোমাদের এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডই তোমরা পেয়ে যাবে, যেটা দিয়ে তোমরা তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে। এরপর একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমি ইনপুট করলাম। তারপর শেষে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি 1+3 রয়েছে, এটা তোমরা যোগ করবে। এটা সবার বেলায় যে একরকম আসবে তা নয়, তোমাদের কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা এখানে আসবে। তোমরা সেটা যোগ করে এখানে যোগফলটা নামাবে, এখানে সাবমিট করবে। সাবমিট করার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট আসেনি, এখানে একটা লেখা এসেছে, তোমরা এটা দেখতে পারো। সেটা হলো এসএসসি দাখিল ইকুইপমেন্ট রেজাল্ট 2025 উইল বি পাবলিশড অ্যাট 2 PM অন 10 জুলাই 2025। অর্থাৎ আজকে যে রেজাল্ট সেটা দুপুর 2টার আগে কোনোভাবেই পাওয়া যাবে না। 2টার সময় তোমরা এরকম আমি যেভাবে দেখিয়েছি এভাবে তোমরা তোমাদের যে রোল রেজিস্ট্রেশন, এরপরে বোর্ড, ইয়ার, তারপরে তোমাদের পরীক্ষা এবং সর্বশেষ রয়েছে যোগফল। এখন দেখো এখানে কিন্তু আরও একটি নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে 3 এবং 7 এসেছে। অর্থাৎ তোমরা তোমাদের পরীক্ষার নাম, ইয়ার, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন এবং এখানে যে দুটি সংখ্যা তোমার যোগ করতে বলবে সেই দুটো যোগ করে এখানে নামিয়ে দিলে এরপরে সাবমিট অপশনে ক্লিক করলেই তুমি তোমার রেজাল্ট মার্কশিট সহ পেয়ে যাবা। এই ছিল আসলে কীভাবে অনলাইনের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারো, তারই সহজ একটি উপায়। এবং এখানে আমি একটা কথা বলে রাখি, তোমাদের ইন্টারনেট কানেকশন যদি দুর্বল হয় বা ওই দুপুর 2টায় কিন্তু তোমাদের সার্ভারে একটু সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে রিলোড দেখাতে পারে। তোমরা সেক্ষেত্রে রিলোডে ক্লিক করবে। এরপরও যদি না আসে তাহলে তোমরা কিছুক্ষণ পর চেষ্টা করবে। এবং প্রথমত তোমরা SMS এর মাধ্যমে দেখতে পারো। যদি তোমার মার্কশিট দরকার হয় তুমি দুপুরের পরে বা বিকাল নাগাদ তুমি চেষ্টা করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের মার্কশিট সহ তোমরা রেজাল্ট দেখতে পারবে। কারণ যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন ওই সময় সার্ভার তোমাদের একটু ডাউন থাকবে, আর এটা স্বাভাবিক আমাদের দেশে। এরপরে আরও একটি সহজ পদ্ধতি দেখাবো, সেটা হলো কীভাবে তোমরা SMS এর মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট পেতে পারো। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার ফোনে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। যাদের স্মার্টফোন এবং যাদের বাটন ফোন রয়েছে দুইটায় SMS পাঠানোর বা লেখার যে সিস্টেম সেটা কিন্তু কিছুটা আলাদা রয়েছে, তোমরা বিষয়টা খেয়াল রাখবে। অ্যান্ড্রয়েড ফোন যাদের রয়েছে তারা প্রথমে যে নাম্বারটিতে তোমাদের SMS-টা পাঠাতে হবে সেটা কিন্তু আগে তুলতে হবে 16, তারপরে 222 তোমরা উঠাবে। এরপরে এই নম্বরটিতে তোমরা ক্লিক করবে। তারপরে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে তোমরা আমি যেভাবে দেখাবো তোমরা হুবহু সেটাই লিখবে, শুধু রোল নাম্বারটা তোমার যার যে রোল নাম্বার সেটা লিখবে, তাহলেই হয়ে যাবে। এখানে লিখবে তোমরা দাখিল DAKHIL, এরপরে তোমরা স্পেস দেবে, মানে ফাঁকা স্পেস হবে কিন্তু একটি, অর্থাৎ একবার ফাঁকা দেবে। আমি একবার ফাঁকা দিলাম। এরপরে তোমরা লিখবে MAD ম্যাট, এরপরে তোমরা আবার ফাঁকা দিবে। এরপরে তোমাদের রোল নাম্বারটা লিখবে। আমি এখানে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা লিখে দিলাম। তোমাদের রোল নম্বর হবে কিন্তু অবশ্যই 6 সংখ্যার, সেটা তোমরা খেয়াল রাখবে। 1 2 4 5 7 8 আমি এটা দিয়ে দিলাম। এরপরে আবার তোমরা স্পেস দিবে। এরপরে লিখবে 2025, অর্থাৎ 2025। এখন তোমরা পাঠিয়ে দিলে তোমাদের রেজাল্ট এসে যাবে, বা কিছুটা বিলম্ব হতে পারে, কিছু সময়ের বিলম্ব হতে পারে। এই ছিল আসলে তোমার অ্যান্ড্রয়েড ফোন। আর বাটন ফোনে তোমাদের লেখার ধরন থাকবে সবই এক, কিন্তু তুমি যে নাম্বারটায় পাঠাবে 16 এই নম্বরটা তোমাকে পরে উঠাতে হবে। অর্থাৎ তুমি যখন এই SMS-টা লেখার পরে, এই টেক্সটটা লেখার পরে যে তুমি সেন্ড করবে, সেন্ড দেওয়ার সময় তোমার এই নাম্বারটা উঠাতে হবে, অর্থাৎ 16 222 উঠিয়ে তোমাকে পাঠাতে হবে।
অর্থাৎ দুই ক্ষেত্রে লেখার যে সিস্টেমটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লেখার যে ধরনটা দাখিল, তারপরে স্পেস দিয়ে ম্যাট, স্পেস দিয়ে রোল, তারপরে স্পেস দিয়ে সাল, লেখার ধরন হুবহু এক, শুধু তোমাকে পাঠানোর যে পদ্ধতিটা সেটা কিছুটা ভিন্ন। সেটা অবশ্যই ভিন্ন হবে তোমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আর বাটন ফোনের ভিতরে পার্থক্য রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেক্ষেত্রে আমি আবার বলছি তোমার ফোনে অবশ্যই কিন্তু ব্যালেন্স থাকতে হবে। আর তুমি তোমার যদি ঘরে যদি ভালো নেট না পায় সেক্ষেত্রে তুমি একটি বাইরে নেমে এই কাজটা করতে পারো, সেক্ষেত্রে তোমার রেজাল্টটা কিন্তু তুমি তাড়াতাড়ি পেতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।